আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই দুনিয়ার ময়দানে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। দুনিয়ার ময়দানে যাই করো না কেন, যাই বলো না কেন, আমি আল্লাহ আমার কুদরতি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। আল্লাহর আদালতে ফাঁকি দেওয়া যাবে না, কোনো ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য এই দুনিয়ার ময়দানে আমরা যে যে স্থানে আমরা দায়িত্বশীল আছি, এই দায়িত্বের যদি আমরা অবহেলা করি, আল্লাহর আদালতে জবাব আসে না নাই? জোরে বলেন, জবাব আসে না নাই? আমি আপনাদের ইমাম, আমি যদি নামাজের ভিতরে ভুল করি তাহলে আমার জবাব আসে, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। নামাজের ভিতরে যদি আমি ভুল করি, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে না লাগবে না? লাগবে। সুতরাং আমি নামাজের ভিতরে ভুল করি, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আর আমি যদি আপনাদেরকে ভুল করাই, জবাব দেওয়া লাগবে। আমিও যদি ভুল করি, আল্লাহর আদালতে জবাব আসে না নাই? জবাব দেওয়া লাগবে। সুতরাং আমি ইমাম হয়ে আমি ইমামতি করতে গিয়া, কোন ইমাম মসজিদ ইমামতি করতে গিয়া নামাজের ভিতরে যদি ভুল করে অথবা কেরাতের ভিতরে ভুল করে, তাহলে যদি শুধরিয়ে না নেয় তাহলে নামাজ হবে না। এজন্য ইমামও ভোগবে এবং মুসল্লিরাও আল্লাহর আদালতে ভোগবে। এজন্য আল্লাহর আদালতে জবাব আসে না নাই? জবাব দেওয়া লাগবে। সুতরাং আল্লাহর রাসূল বলেছেন হাদিসের ভিতরে, قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته والأمير راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية والمرأة راعية على أهل بيت زوجها وولده وهي مسؤولة ورعيتها ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته رواه مسلم متفق عليه। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দুনিয়ার ময়দানে যার যার জায়গায় তোমরা দায়িত্বশীল। যারা বলেন সুবহানাল্লাহ। যে যে স্থানে আছে, যে যে মসনদে আছে, ওই দায়িত্বের যদি আমি অবহেলা করি, যে দায়িত্বে আছে, যে ব্যক্তি হোক না কেন, দায়িত্বের যদি অবহেলা করে, দায়িত্বের যদি অপব্যবহার করে, দায়িত্বের উপরে যদি স্বেচ্ছাচারিতা অবলম্বন করে, তাহলে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। যাই করেন, আমি ইমাম, আমার জবাব দেওয়া লাগবে। আমি যদি ইমামতির ভিতরে স্বেচ্ছাচারিতা করি, নামাজের ভিতরে ভুল করি, জবাব দেওয়া লাগবে। তেমনি ভাবে আমাদের সমাজে একটা ধরেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার মসনদে বসে যদি সুশাসন প্রতিষ্ঠানে করে, আর যদি মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে অত্যাচার করে, সুশাসন যদি প্রতিষ্ঠা না করে, তাহলে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। লাগবে না? জবাব দেওয়া লাগবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা তোমাদের যার যার জায়গায়, যার যার মসনদে তোমরা দায়িত্বশীল। এই দায়িত্বের যদি অবহেলা করো, দায়িত্ব যদি পালন না করো, দায়িত্বের উপরে যদি স্বেচ্ছাচারিতা করো, তাহলে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। জবাবের সম্মুখীন হতে হবে। আল্লাহর আদালতে ফাঁকি দিতে পারবো না। সুতরাং ওই একই কায়দায় আল্লাহর রাসূল বলেছেন, আল আমিরু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। সুতরাং দেশের শাসক তার মসনদে বসে যদি দায়িত্বের অবহেলা করে, দায়িত্বের অপব্যবহার করে, দায়িত্বের উপরে যদি স্বৈরাচার দায়িত্ব পূর্ণভাবে পালন করার পরিবর্তে যদি স্বৈরাচারের পথ অবলম্বন করে, গুম করে, এক কথায় দায়িত্বের যদি অবহেলা করে, দায়িত্বের যদি অপব্যবহার করে, আমার আল্লাহর নবী বলেন, আল্লাহর আদালতে ওই শাসককে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে।
লাগবে না লাগবে না? শুধু শাসক বলে নেন, পৃথিবীর যে ব্যক্তি হোক না কেন, যে মসনদে বসে আমি ইমাম, আমার জবাব দেওয়া লাগবে, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাকেও জবাব দেওয়া লাগবে, এমনকি শাসন ক্ষমতার মসনদে বসে যে দায়িত্বের অপব্যবহার করে, স্বৈরাচারের পথ অবলম্বন করে, তাকেও আল্লাহর আদালতে জবাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, হবে না? হবে। শুধু তাই না, আল্লাহর রাসূল পরের আয়াতে পরের এবারেতে বলেছেন আর-রাজুলু রাঈন আর-রাজুলু রাঈন আলা আহলি বাইতি আলা আহলি বাইতি আলা আহলি বাইতি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। সুতরাং একজন সংসারের, ভালো করে বুঝেন, একজন সংসারের পরিচালক, তার মানে একজন সংসারের যিনি অভিভাবক, ওই অভিভাবক ওই সংসারটা পরিচালনার মাধ্যম দিয়া যদি স্বেচ্ছাচারিতা অবলম্বন করে, সন্তান সন্ততিদের প্রতিপালনে যদি অবহেলা করে, দিন শিক্ষা না দেয়, দিনের বিপরীত দিকে যদি সন্তান সন্ততিদেরকে পরিচালিত করে, তাহলে আল্লাহর আদালতে ওই সংসারের অভিভাবককেও আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। কথা বুঝেছেন? সংসারের পরিচালক, তার দায়িত্ব ছিল, সংসারে যিনি গার্জিয়ান, তার দায়িত্ব ছিল সন্তান সন্ততিকে কোরআন শিখানো, সন্তান সন্ততিকে প্রতিপালন করে বড় করা। দায়িত্বের অবহেলা করবে, সন্তান সন্ততি সন্ত্রাসী হয়ে গেছে, সন্তান সন্ততি দ্বীনের পথে চলে না, আল্লাহর পথে চলে না, বরং পিতা মাতাকে দেখলে দা ধরে, এই সংসারের যিনি অভিভাবক, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। কারণ তুমি তোমার সন্তানকে সুশিক্ষা দাও নাই, সন্তানগুলোকে সুশিক্ষা না দিয়ে কুপথে পরিচালিত করেছ, ইসলামের বহির্ভূত পথে পরিচালিত করেছ। সুতরাং আজকের জবাব দাও। সংসারের অভিভাবক আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। শুধু তাই না, যেমনি একজন সংসারের অভিভাবক স্বামীকে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে, ঠিক তেমনি সংসারের যিনি আল-মিরাতু রাইয়াতুন আলা আহলি বাইতি জাওজিহি ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, ঠিক তেমনি ভাবে সংসারের যিনি কর্ত্রী, তার মানে স্ত্রী তার সন্তানকে, তার মানে স্ত্রী তার সন্তানের প্রতিপালনের ব্যাপারে যদি অবহেলা করে, সন্তানদেরকে যদি সুশিক্ষা না দিয়ে যদি কুশিক্ষা দেয়, ইসলামী শিক্ষা না দিয়ে যদি ভুল পথে পরিচালিত করে, সন্তানদেরকে প্রতিপালনে যদি সে নিজে প্রতিপালন করে যদি ভালো করে গড়ে তুলতে না পারে, তাহলে আল্লাহর আদালতে ওই স্ত্রীকেও আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। তাহলে ভালো করে বোঝেন, আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকের জায়গায় দায়িত্বশীল, দায়িত্বের অবহেলা করলে জবাব দেওয়া লাগবে। একজন শাসক তার দায়িত্বের যদি অবহেলা করে, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। একজন পুরুষ তার সংসারের ব্যাপারে যদি দায়িত্বের অবহেলা করে, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। একজন স্ত্রী তার সংসারে সন্তান সন্ততিদের প্রতিপালনের ব্যাপারে যদি অবহেলা করে, তাহলে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে, লাগবে না? জবাব আছে। শুধু তাই নাই, এই জন্য আল্লাহ রাসূল পরের আয়াতে বলেছেন, আলা সাবধান, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। প্রথমে যে কথা বলেছেন, পরে আরো সতর্ক করে দিয়ে আল্লাহর নবীজি বলেছেন আলা, সাবধান। আরবিতে তিনটি হরফ আছে, আলা, আমা, আরহা। এই তিনটি শব্দ যেখানে আসে সেখানে সতর্ক সংকেত জারি করা হয়। তার মানে 10 নম্বর মহাবিপজ্জনক সংকেত জারি করে দিয়ে আল্লাহ বলতেছে আলা, সাবধান, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা তোমাদের প্রত্যেকেই যার যার জায়গায় দায়িত্বশীল। যদি তোমরা এই দায়িত্বের অপব্যবহার করো, দায়িত্বের অবহেলা করো, দায়িত্বের যদি স্বেচ্ছাচারিতা করো, দায়িত্বের পরিবর্তে যদি তোমরা ইসলামের বাইরে যদি তোমরা দায়িত্ব গ্রহণ করো, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। এটা হলো মুসলিম শরীফের হাদিস। সুতরাং জবাব প্রতিটা কর্মে, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আপনি আল্লাহর আদালতে ফাঁকি দিতে পারবেন না, ফাঁকি দেওয়া যাবে না। আপনার চোখ, আপনার চামড়া, আপনার কর্ম সব আল্লাহর আদালতে সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে। কি দেবে? সাক্ষী দিবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা ওয়া কুল্লুন উলাইকা আনহা ওয়া উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহর কথা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়ার বুকে চলো, আমি তোমারে কান দিয়েছি, ভালো করে শোনেন, আমি তোমারে কান দিয়েছি। এই কানকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও কান, তুমি কোরআনের কথা শুনছো না খারাপ কথা শুনছো, না কানের অপব্যবহার করেছো? জবাব দাও। কান, কোরআনের কথা শুনছো না ভুল কথা শুনছো, খারাপ কথা শুনছো, না কানের অপব্যবহার করেছো? কান, জবাব দাও। এই কান আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে, জবাব দিতে হবে। কানের আপনার জবান হবে, জবান খুলবে কান। এই চোখ আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন নিয়ামত। এই চোখ কি দিয়েছেন? এই চোখ আমাদের জন্য নিয়ামত, এর চাইতে বড় নিয়ামত আর হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, আল্লামা জাআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোরে মাথার নিচে কপালের উপর, কপালের নিচে মাথার, এই কপালের নিচে আমি আল্লাহ পাক করে দুইটা ফিল্ম বক্স হিসাবে দুইটা চোখ টুপি লাগাই দেই নাই। আল্লাহ পাক বলেন, আমি তোর কপালের নিচে দুইটা চক্ষু আমি আল্লাহ পাক লাগাইয়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। লাগাই নাই চোখ? বিজ্ঞানীরা বলেছে এই চোখে এত পাওয়ার, এই চোখে এত পাওয়ার, 25,000 মিলিয়ন লাইট রিসেপ্টর আছে এই চোখে। আপনি মহাশূন্যে কোটি কোটি মাইল দূরের দিকে তাকাবেন, আপনার চোখ আবার চলে যাবে, আবার এই দুনিয়ার ময়দানে মাটির দিকে আপনার চোখ ফিরে আসবে। আল্লাহ পাক এত পাওয়ারফুল করে এই চোখ দিয়েছেন। এই চোখ যদি নষ্ট হয়ে যায় তাহলে কি বলে, 50,000 টাকা, 1,500 টাকা, এমনকি 1.5 লক্ষ টাকা, 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা আপনার লেন্স লাগানো লাগে না? জোরে বলেন, লাগানো লাগে না? এই চোখ আল্লাহ পাক দিয়েছেন কোরআন পড়ার জন্য, কোরআন দেখার জন্য। এবং এই চোখ দিয়ে কোরআন দেখার পরিবর্তে যদি কুদৃষ্টি দেন, এই চোখের জেনা করেন, চোখ দিয়ে চোখের যদি অপব্যবহার করেন, দৃষ্টির যদি অপব্যবহার করেন, কোরআন না পড়ে যদি চোখের দৃষ্টির অপব্যবহার করেন, চোখ দিয়ে যদি খারাপ কাজ দেখেন, খারাপ কিছু শোনেন, তাহলে এই চোখ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, চোখ জবাব দাও। এই চোখও জবান খুলবে, আল্লাহর আদালতে চোখ জবাব দেওয়া লাগবে না? চোখ জবাব দিবে, জবান খুলবে আল্লাহর আদালতে। শুধু তাই না, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, আমরা মানুষকে ক্ষতি করার জন্য রাতের অন্ধকারে অন্তর দিয়ে অনেক পরিকল্পনা তৈরি করে, কোন কায়দা ওরে ক্ষতি করব, কোন কায়দা ওরে ঘায়েল করব, পরিকল্পনা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ফুওয়াদা উলাইকা কানা আনহু মাসউলা। ও বান্দা, দুনিয়ার বুকে চলতে তোমার অন্তর পরিকল্পনা করতো মুখে ক্ষতি করব, তোমার অন্তর পরিকল্পনা করতো আমি অমুককে মার্ডার করব, ও তোমার অন্তর পরিকল্পনা তো অমুকের সম্পদ লুণ্ঠন করব, অমুককে হত্যা করব। ও অন্তর যে কি পরিকল্পনা করেছিলে আজকের জবাব দাও, আজকের জবাব দাও। আমরা অন্তর দিয়ে পরিকল্পনা করি না? আল্লাহ রাব্বুল, আমরা করি না? আমরা অন্তর দিয়ে কত মানুষের ক্ষতি করার জন্য আমরা কত অন্তর দিয়ে পরিকল্পনা করি, খারাপ পরিকল্পনা করি, আল্লাহর আদালতে জবাব আছে। কিন্তু যদি সুপরিকল্পনা করি, আল্লাহর আদালতে কোনো জবাব না। সুতরাং প্রতিটা পঙ্খু ভাবে, প্রতিটা বিষয়ের উপরে, বিষয়ের জন্য আল্লাহর আদালতে এই মানুষ জবাবদিহি করবে। জবাবদিহি করা লাগবে না? জোরে বলেন, লাগবে না? জবাব দেওয়া লাগবে। হাদিস কোরআন কারীমের ভিতরে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমরা দুনিয়ার বুকে কথা বলি,
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই কথায় শিল মেরে দেবেন, আমাদের মুখে আল্লাহ পাক শিল মেরে দেবেন, পেট মেরে দেবেন, শিল মেরে দেবেন, শিল ডালা লাগিয়ে দিবেন। আমরা কোনো কথা বলতে পারবো না। হাতের জবান খুলবে আর পায়ের জবান খুলবে। হাত বলবে আমি অমুকের, হাত বলবে আমি অমুককে চপটাঘাত মেরেছিলাম, হাত বলবে আমি অমুককে শাসন দিয়ে মার্ডার করেছিলাম, হাত বলবে আমি কোদাল দিয়ে অমুকের আইন ফেলে জমি বেশি করেছিলাম, হাত বলবে আমি মালে ভেজাল দিয়ে আমি মাল বিক্রি করেছিলাম। এই হাত যা দুনিয়ায় করেছে আল্লাহর আদালতে হাতকে জিজ্ঞাসা করবে, হাত জবাব দাও। হাতের জবান খুলবে, মানুষের মতো কথা বলবে হাত। কে বলবে না বলবে? বিশ্বাস হয় না? হয় না? বিশ্বাস হয় না? হয় না? বিশ্বাস করতেই হবে, এটা কোরআনের কথা। হাত জবান খুলবে, আপনার পাও সাক্ষী দিবে, পা বলবে আল্লাহ আমি অমুক জায়গায় অমুককে আমি লাথি মেরেছিলাম, এই পাও দিয়ে আমি অমুক জায়গায় অমুক কাজে অগ্রসর হয়েছিলাম। সুতরাং পার মাধ্যমে যত পায়ের অপব্যবহার হয়েছে, পা জবান খুলে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন? তাহলে কান সাক্ষী দিবে এবং আপনার চোখ সাক্ষী দিবে এবং আপনার পাও সাক্ষী দিবে, আপনার হাত সাক্ষী দিবে, আপনার চামড়া। অন্যত্র কোরআনের আয়াত এসেছে আপনার চামড়া, গায়ের চামড়াগুলি জবান খুলে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আপনি আল্লাহর আদালত থেকে ছাড় পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহর আদালত থেকে ফাঁসিয়ে যাওয়ার কোনো এমন সুযোগ আল্লাহর আদালতে নাই। আমাদের বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? বিশ্বাস হয়। এই জন্য ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলি, দোকানে আমরা বাজারে গিয়ে দোকানে কেনাকাটা করি, দোকানের কোনায় কোনায় সিসি ক্যামেরা ফিট করা আছে না নাই? দোকানের কোনায় কোনায় সিসি ক্যামেরা ফিট করা আছে না নাই? আসে। দোকান থেকে কোনো কাস্টমার যদি কোনো একটা মালামাল চুরি করে আর ঢোকে অথবা বাহির হয়, সব ওই সিসি ক্যামেরায় ধরা পড়ে যায়। যায় না? যায় না? জোরে বলেন যায় না? যায় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাঁধে কিরামান কাতিবিন নামক দুইজন ফেরেশতা সিসি ক্যামেরা ফিট করে রেখেছে। জোরে বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই দুনিয়ায় অহংকার করো আর বোমাবাজি করো আর হাইজ্যাক করো আর ছিনতাই করো আর নারীর মুখে শীত মারো, মানুষকে হত্যা করো আর সাদাবাজি করো, মালে ভেজাল দাও, যাই করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোর এই দুনিয়ায় সৃষ্টি করেছি আর তোর দুই কাঁধে আমি আল্লাহ দুইজন সিসি ক্যামেরাম্যান আমি আল্লাহ তোর দুই কাঁধে রেখে দিয়েছি। কোন অনুষ্ঠান হলে কোন ক্যামেরাম্যান চোখ দিয়ে এরকম ধরে না? চোখ দিয়ে এরকম ধরে পত্র টিপ যায় আর সামনে যা আছে সব ওই ক্যামেরার ভিতরে ধরা পড়ে না? সব পড়ে ক্যামেরার ভিতরে। আর দুইজন কিরামান কাতিবিন ফেরেশতা আমাদের দুই কাঁধে বসে আছে। যাই করি না কেন আল্লাহর কুদরতি ক্যামেরায় সব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর আদালত থেকে ফাঁকি যাওয়ার কোনো সুযোগই নেই। মানুষ যখন ইন্তেকাল করবে, মানুষ যখন ইন্তেকাল করার পরে আল্লাহর আদালতে, মানুষ যখন আল্লাহর আদালতে উঠবে, ওঠার সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়ার ময়দানে যাই করো না কেন আমার আদালত থেকে তুমি ফাঁকি দিয়ে পালাতে পারবা না। আল্লাহ পাক বলেন ওয়ালজামনাহু তাইরাহু ফি উনুকিহি অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়ায় যাই করেছো, নামাজ আদায় করেছো, মানুষ নামাজ আদায় করেছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছো এবং মানুষের দান সদকা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, এগুলি ভালো কাজ। আর এর বাইরে আবার যত খারাপ কাজ আছে যাই করো না কেন, খারাপ কাজ আছে, বোমাবাজি আছে, ছিনতাই আছে, মানে ভেজাল আছে, আবার মানুষের হক ফাঁকি দেওয়া আছে, যাই করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একটা পাণ্ডুলিপি দুনিয়ার ময়দানে যা করেছো একটা আমলনামা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার গলায় ঝুলিয়ে রেখে দিয়েছি। কিয়ামতের দিন ওই বান্দার গলায় আমলনামা দুনিয়ায় যা করেছি আলজামনাহু
নাজারাহু বিউনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমলনামা আল্লাহ পাক বলেন আমার বান্দার গলায় ঝুলিয়ে দিয়েছে, ঝুলিয়ে রেখে দিয়েছে। আমাদের সমাজে হাফেজে কোরআন আসে না, কোনো জায়গায় যদি খতম করতে যায় কোরআনটা গলায় ঝুলিয়ে নিয়ে যায় না? কোরআন অনেক সময় গলায় ঝুলিয়ে নিয়ে যায়, বুকের উপরে থাকে কোরআনটা। আল্লাহ পাক বলেন ফাঁকি দিতে পারবে না। এইরকম কোরআনটা একটা পান্ডুলিপি, আমি কোরআন তোমার জীবনে যা কিছু করেছো সব আমল একটু বিভক্ত করে ওই আমলনামাটা তোমার গলায় আমি ঝুলিয়ে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে যখন উঠবে ওই আমলনামা গলায় ঝুলানো থাকবে, ইয়ানফাহু মানশুরা, আমার আদালতে বের করা হবে। আর কি করেছে সব সেই দিন বের হয়ে পড়বে, আল্লাহর আদালতে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবেন, ও বান্দা দুনিয়ার বুকে যা কিছু করেছো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা আজকের তোমার নিজের আমলনামা পড়ো, তোমার নিজের আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। আমলনামা আপনার হাতে গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আমলনামা পড়। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنات عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আল্লাহু আকবার। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা যাদেরকে ডান হাতে দেবেন, আল্লাহ ফাহাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমলনামা যাদেরকে ডান হাতে দেওয়া হবে, দুনিয়ায় যা কিছু করেছে আমলনামা, এই আমলনামা যখন আল্লাহ তাকে ডান হাতে দেবে তখন ওই বান্দা আল্লাহর তাআলাকে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ার ময়দানে জানতাম, কোরআনে পড়েছিলাম আল্লাহর আদালতে হিসাব আছে। ফাহুয়া বিনিশাতিল রাদিয়া, হিসাব আছে বলে আমি আমলনামা ভালো করেছি, সুতরাং যারা আমলনামায় যারা সৎ আমল করবে ফাহুয়া বিনিশাতিল রাফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ নিয়ামতপূর্ণ সুউচ্চ প্রাসাদের ভিতরে জান্নাত আল্লাহ পাক তাদের ভিতরে এই বান্দারা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাহুয়া বিনিশাতিল রাদিয়া, অত্যন্ত সন্তোষজনক জান্নাতের ভিতরে তারা ঢুকবে। 14 মিনিট হয়ে গেছে, আর সামনে যাওয়া যাবে না। তাই বলছি যারা এই দুনিয়ায় যারা ভালো কাজ করেছে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আর যারা খারাপ কাজ করবে তাদের আমলনামা এক হাতে এক কোরআনে আর এক এসে ডান হাতে দেওয়া হবে ভালো মানুষদেরকে, নেককারদেরকে, আর খারাপ মানুষদেরকে আমলনামা বাম হাতে দেওয়া হবে। আবার আর এক কোরআন কারিমের আর এক আয়াতে এসে পিছন দিক থেকে আমলনামা খারাপ মানুষদেরকে আমলনামা পিছন দিক থেকে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমলনামা কিন্তু চাইবে না, জোর করে দেওয়া হবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই দুনিয়ায় যাই করি না কেন আল্লাহর আদালতে আমরা কেউ ফাঁকি দিতে পারবো না, সব ধরা পড়ে যাবে। আমি আপনাদেরকে একটা কথাই বলি, এই দুনিয়ায় আমরা যার আমি প্রথমেই বলেছি না, যার জায়গায় প্রতিটা মানুষই দায়িত্বশীল, প্রতিটা ব্যক্তি দায়িত্বশীল। এই দায়িত্বের যদি অপব্যবহার করি, স্বৈরাচারের পথ অবলম্বন করি, মানুষের উপরে জুলুম করি, মানুষের অধিকার খর্ব করি, আল্লাহর আদালতে জবাব আছে না নেই? আছে। এই দুনিয়ার ময়দানে জবাব পেতে দেবে না। তাই ধরেন এই দুনিয়ার ময়দানে আমরা যেখানে দায়িত্বশীল আছি সব রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছি। যদি বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহর আদালতে পালাবার কোনো সুযোগ নেই। সুলতান কোথায় যাবে? পালাবার কোথাও জায়গা নাই। আল্লাহ বলবে জমিন আমার, কোথাও পালাতে পারবে না। এই জন্য আসুন আমরা এই দুনিয়ার ময়দানে পরকালকে আমরা ভুলে না যাই, পরকালকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে আমরা বেশি প্রাধান্য না দিয়ে, পরকালকে প্রাধান্য না দিয়ে আমরা এই দুনিয়ার ময়দানে আমলকে সুন্দর করি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল সুন্দর করে আল্লাহর আদালতে ওঠার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।